হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখানে 1 কেজি মতো লোটো মাছ নিয়েছি। এই যে লোটো মাছগুলো আমি বাজার থেকে, বেশ বড় বড় সাইজের মাছ ছিল, তো এগুলো আমি কিন্তু বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। তো অনেক দিন থেকে ইচ্ছে করছিল লোটো মাছের একটু পকোড়া খাওয়ার জন্য। তো আজকে আমি ঝট করে কিন্তু মাছের পকোড়াটা বানিয়ে ফেলবো। তো এই মাছের পকোড়াটা বানানোর জন্য কি কি লাগবে আর কিভাবে বানাবো, চলো আমরা দেখে নিচ্ছি। লোটো মাছের পকোড়া বানানোর জন্য আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি এই যে এখানে পেঁয়াজ বাটা। আমি এখানে মোটামুটি দুটো মতো পেঁয়াজ নিয়ে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি। তো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এখানেও আমি 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছিলাম, তো এই কাঁচা লঙ্কাগুলোও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি মোটামুটি 6টা মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো আমি খুব বেশি পরিমাণে এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না, কারণ হচ্ছে আমি এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি যাতে কালারটাও একটু ভালো আসে। শুকনো মশলার মধ্যে নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হচ্ছে হলুদ গুঁড়ো, আর 1.5 চামচ মতো হচ্ছে জিরে গুঁড়ো, আর 1 চামচ মতো হচ্ছে লবণ। তো এখানে আমি লবণের পরিমাণটা আমি কম দেব, কারণ হচ্ছে এটা যেহেতু সামুদ্রিক মাছ, তো এই মাছে কিন্তু মানে অনেক পরিমাণে লবণ থাকে। তো তাই জন্য আমি এখানে লবণটা কম ব্যবহার করছি। সমস্ত মশলাগুলো কিন্তু আমি এই মাছের সাথে মাখিয়ে মাছটাকে কিন্তু আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো এটা মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো এইভাবে। সব মশলার সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি শাহি গুঁড়ো গরম মশলা। এবার পুরো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি। উনুন ধরিয়ে নিয়েছি, এখন আমি উনুনে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। কেননা তেলটা গরম হতে হতে একটু সময় লাগবে, তো তার জন্য আমি তেলটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। তেলটা গরম হতে যতক্ষণ সময় লাগবে, সেই সময়ের মধ্যে আমি এই ম্যারিনেট করা মাছের মধ্যে একটুখানি ময়দা আর হচ্ছে বেসন দিয়ে তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এখন এই ময়দা আর বেসন ভালোভাবে কিন্তু এই ম্যারিনেট করা মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর বেসনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, তো এরকমই কিন্তু গামাখা গামাখা হবে। পুরো ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। এখানে আমি 2 চামচ বেসন আর 2 চামচ ময়দা দিয়ে ভালোভাবে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব পাতলাও না, আবার হচ্ছে খুব মোটাও না। তো এর মধ্যে কিন্তু আমি একটা মাছ দিয়ে কিন্তু আমি তেলে ভেজে নিচ্ছি। একটা একটা করে মাছ আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা মাছ কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি আরো 2টো মাছ এই পাশ থেকে দিয়ে দিচ্ছি। লোটো মাছের পকোড়াগুলো কিন্তু এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টো পাল্টে নিয়ে অন্য পিঠটাও কিন্তু সেম ভাবে ভেজে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, লোটো মাছের পকোড়া বানানোর সময় কিন্তু একদমই হালকা আঁচে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পকোড়াগুলো পুড়ে যাবে। লোটো মাছের পকোড়াগুলো হয়ে গেছে ভাজা, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি।
এই লোটে মাছের পকোড়াগুলো কিন্তু হালকা হাতে ভেজে নিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো তাই জন্য যখন পকোড়া ভাজবো তখন কিন্তু খুব সাবধানে একটা একটা করে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তো লোটে মাছ এমনই একটা মাছ যে এই মাছ দিয়ে কিন্তু নানা রকমভাবে রান্না করা যায়। যেমন লোটে মাছ দিয়ে কিন্তু বেশ কষা কষা ঝাল ঝালভাবে রান্না করা যায়, আবার লোটে মাছ দিয়ে কিন্তু পকোড়াও বানানো যায়, আবার লোটে মাছ দিয়ে কিন্তু বেশ ঝুরঝুরেভাবে কিন্তু ভাজাও যায়। এখানে আমি প্রথমে মোটামুটি 6টা মতো পকোড়া ভেজে নিয়েছিলাম। এখন বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি আগের বারের মতো আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। তো এই পকোড়াগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর আগের বারের মতো করে কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। বাকি পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকেও আমি এখন তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লোটে মাছের পকোড়া। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, আর নতুন নতুন ভিডিওর জন্য কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।